হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়া দাও। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন, ঢুকে হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর হুজুর সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য। কদে কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য বলছেন। কদে সেটা কি? আপনি যদি রাজি থাকেন, আমাকে রূহ কবজ করার জন্য হুকুম করা হয়েছে, আর আপনি যদি রাজি না থাকেন, আমাকে রূহ কবজ করার থেকে নিষেধ করা হয়েছে। এই কথা বলার সাথে সাথে হুজুরের পাশে হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হা বলে দেন, হা বলে দেন। তো হুজুর ফরমান, কেন? তো জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 7 আসমান 7 জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। আপনি হা বলে দেন। এ কথা বলার পর হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের জিম্মাদারি খেয়ে নেবে। থেকে রূহ কবজ করার জন্য হুকুম করা হয়েছে। ওই জায়গাটা হলো আপনার রাজপ্রাসাদ থেকে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। সেখানে সময় আছে 10 মিনিট। এখন এই দেখতেছি এখানে বসা। তো সালাম আলাইহিস সালাম বলেন, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে হুকুম দিয়েছেন, আপনি গিয়ে দেখেন। আল্লাহর থেকে তো আমরা বেশ বুঝবো না। তো এই আজরাইল আলাইহিস সালাম সালাম মুসাফা করে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই যে লোকটা এখানে বসা ছিল, সে বলে সালাম আলাইহিস সালামকে, খোদ হুজুর, আমার খুব অশান্তি লাগতেছে, আমি এখানে আর একটা সেকেন্ড থাকবো না। সালাম আলাইহিস সালাম বলেন, খোদ শাহী মেহমান খানা আছে, তোমার অশান্তি লাগলে গিয়ে আরাম করো। এ বলে কথা, না, আমি এখানে 1 সেকেন্ড থাকবো না, আমাকে পাঠাই দেন, যে কোনো উপায়ে আমাকে পাঠাই দেন। এখন সালাম আলাইহিস সালামের হুকুমত বাতাসের উপরও চলত। বাতাসও সালাম আলাইহিস সালামের কথা শুনতেন। তো ওই সালাম আলাইহিস সালাম এর বিরক্ত সহ্য করতে না পেরে একে বলে, কয়, তুমি আমার সিংহাসনে বসো। বাতাসকে অর্ডার দিল, তাকে সেকেন্ডের মধ্যে তার জায়গার মধ্যে পৌঁছায়, আবার সিংহাসন নিয়ে এখানে চলে আসবে। যে সেকেন্ডের মধ্যে বাতাস ওইখানে তাকে রেখে আবার চলে আসছে। ওদিকে আজরাইল আলাইহিস সালাম
গিয়ে দেখে যেই জায়গার মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই সিঁড়ের মধ্যে তার রূহ কবজ করার জন্য হুকুম দিয়েছেন, ওই সিঁড়ের উপর তে শোয়া। আজরাইল আলাইহিস সালাম দেখে সিজদায় পড়ছে, কয় আল্লাহ, আপনার কুদরত বুঝার কারো শক্তি নেই। কথা বুঝে আসে? তো মৌত যার যেইখানে মৌত ওইখানে হবে, এখানে এদিক সেদিক হবে না। তো মৌতের উপর আমাদের এত এত বিশ্বাস, বড় বড় ডাক্তাররাও যদি কারো বেলায় লিখে দেয় তোমার মৌত হবে না, আমরা মানার জন্য রাজি হব? মৌতের উপর এত বিশ্বাস থাকা সত্ত্বেও বাস্তব মৌত কি জিনিস আমাদের বুঝে আসে না। কারণ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যারা মৌতের শরবত পান করে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ওনাদের থেকে একজনও আর ওয়াপেস আসে না। তাদের থেকে যদি একজনও ওয়াপেস আসতো, তার থেকে আমরা জানতে পারতাম, ধারণা নিতে পারতাম মৌত কী জিনিস, মৌতের তিতা কি, মিঠা কি, মজা কি, তার থেকে জানতে পারতাম, তার থেকে ধারণা নিতে পারতাম। এখন ওনাদের থেকে একজনও তো আর ওয়াপেস আসে নাই, সেজন্য আমরা মৌত সম্পর্কে অজ্ঞ। হাদিস শরীফের মধ্যে লম্বা আলোচনা করেছেন, ওগুলো বলার সময়ও নেই। আমি মাঠের মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, মৌত এটা এত কঠিন জিনিস যে হযরত দাউদ আলাইহিস সালাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পয়গম্বররা বেগুনা মাসুম, এদের কোনো গুনাহ নেই। পয়গম্বররা বেগুনা মাসুম, এদের কোনো গুনাহ নাই। আরও জলিল কদর পয়গম্বর, বহু উঁচা পায়ার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম। তো হযরত দাউদ আলাইহিস সালাম ব্যাপারে লিখতেছেন, উনি এত বড় উঁচা পায়ার পয়গম্বর হওয়া সত্ত্বেও মৌতের ভয়ে উনি সিজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, কত ওনার চোখের পানিতে শুকনা জমি ভিজে ওই জমি থেকে ঘাস উঠে যেত। তাইলে এরা মাসুম, আরও পয়গম্বরদের মধ্যে উঁচা পায়ার পয়গম্বর, ওনারা যদি মৌতের জন্য এইভাবে কান্নাকাটি করতে হয়, তাইলে আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন? আমাদের কাছে তো গুনার পাহাড়, গুনার সাগর, ঠিক না? আমাদের আরো বেশি কান্নাকাটি করার প্রয়োজন না? আমাদের কাছে তো খবরও নাই, মৌতের কথা আমরা ভুলিয়ে গেছি। এরপর দেখেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কেহ নেই। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কেহ নেই। হুজুরের যখন মওতের সময় হলেন, কিতাবের মধ্যে লিখতেছেন আজরাইল আলাইহিস সালাম সুন্দর মানুষের সুরত ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়াইলেন। আজরাইল যখন কারো রূহ কবজ করার জন্য যায়, সুন্দর সুরত নিয়ে যায় না, বিচ্ছিরি সুরত নিয়ে যায়, ভয়ানক সুরত নিয়ে যায়। সুন্দর লেবাস নিয়েও যায় না, ভয়ানক লেবাস নিয়ে যায়, গন্দা লেবাস নিয়ে যায়। আজরাইলের জীবনের মধ্যে উনি সুন্দর মানুষের সুরত ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়িয়ে ঘরে ঢুকার জন্য পারমিশন চাইতেছে। আজরাইল যদি কারো রূহ কবজ করার এরাদা করে,
সে যত বড় লোক হোক না কেন তার থেকে পারমিশন নেওয়া লাগে না। যেমন আগেকার ইয়েমেনের এক বাদশা ছিলেন, তার নাম ছিল সাদ্দাত। ক্ষমতাধর বাদশা ছিলেন। লাস্ট পর্যায়ে গিয়ে সে খোদাই দাবি করছে। তাহলে যে খোদাই দাবি করতেছে তাহলে উনি কত প্রভাবশালী বাদশা হবেন। খোদাই দাবি করার পর এর একজন উজির ছিল। উজির এসে তাকে বলতেছে, কথা আপনি তো খোদাই দাবি করছেন, কিন্তু খোদার আসল খোদার কাছে তো দুজকও আছে, বেহেশত আছে, আপনার তো কোনোটা নেই। আপনার খোদাই মানুষে মানবেনি। এ কথা বলার পর সে বলে আমি দুজক বানাবো। বিশাল এক এলাকা নির্ধারণ করলেন দুজকের জন্য। এটার মধ্যে আগুনের কুণ্ডলি জ্বালাইলেন। কুণ্ডলি জ্বালানোর পর এই তার বন্দা যেগুলো আর কি জনগণ এখন খোদাই দাবি করছে, হিসেবে ওগুলো বন্দা না, তাদের উপর শরীয়ত জারি করলো তার প্রত্যেকজন 2 কেজি করে এই লাকড়ি এখানে দিতে হবে প্রতিদিন। তো ধরেন আজকে এই সারাব্বাড়া এলাকার মানুষের দায়িত্ব, আরেকদিন আরেকটার দায়িত্ব, আরেকদিন শিলকের, এভাবে নিয়মতান্ত্রিক বাবদ ঘুরে 1 সেকেন্ডের জন্য যেন আগুন বন্ধ না হয়। সে বলছে প্রতিদিন এইভাবে তোমরা লাকড়ি দিবে, তোমাদের আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে, এটা তোমাদের জন্য ইবাদত। তো এখন আগুন জ্বলতেছে, কেউ দোষ করলে তাকে ওইখানে নিয়ে ফেলে, সেকেন্ডের মধ্যে জ্বলি ফুরি স্থায়ী হয়ে যায়। তো এখন তো উজুরকে বলতেছে দুদক তো আমি বানিয়ে ফেলছি। তো উজুর বলেন, কথা আপনার বেহেশত কোথায়? সে এখন বেহেশত বানানোর জন্য ফিকিরে পড়ছে। সারা দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ার সবগুলো ডাকছে, ডেকে একটা ইঞ্জিনিয়ারিং ক্যাবিনেট গঠন করলো। গঠন করে এদেরকে সবগুলো বুঝাইলেন, কথা এমন একটা ঘর আমাকে বানাই দিতে হবে যেই ঘরের মধ্যে শান্তি ছাড়া কোনো দুঃখ যেন না থাকে, কষ্ট যেন না থাকে, আর এমন সুন্দর করে বানাইতে হবে যেই দিকে চোখ পড়ে ওদিকে যেন চোখ থাকি যায়, অন্যদিকে ফিরানোর জন্য যেন মনে না চায়, এভাবে করতে হবে। যে ইঞ্জিনিয়াররা বলল যদি ওইভাবে করতে হয় তাইলে ওগুলো তো সারা দুনিয়ার মধ্যে যেখানে যে জিনিস সুন্দর, যেটা যে দেশের মধ্যে পাওয়া যায় দামি দামি জিনিস, ওগুলো ওইখান থেকে আনতে হবে, কোনো অসুবিধা নেই, যেটা যেখানে পাওয়া যায় ওইখান থেকে আনো। তো পরে বলে এরা তো দাম বেশি চাইতেছে, কত অসুবিধা নেই, এদের নির্ধারিত দাম থেকে আমি 5 গুণ 10 গুণ বেড়ে দেব, যত দূর লাগে অত দূর দিয়ে নিয়ে আসে। তো এইভাবে নিয়ে এসে তার এই বেহেশত বানাইতেছে, বানাইতে বানাইতে 15 বছর লাগছে। 15 বছর পর বেহেশত তৈরি হয়েছে। ইঞ্জিনিয়াররা যারা কাজ চালাইতেছে এরা এসে বলতেছে, বাদশা সাহেব এখন বেহেশত তৈয়া। তো এখন বাদশা কী করলেন, একটা দিন ঠিক করলেন, অমুক দিন এই বেহেশত উদ্বোধন হবে।
সারা দুনিয়ার বড় বড় নামওয়ার বাদশারা সবাইকে দাওয়াত করছে, সমস্ত বুদ্ধিজীবীদেরকে দাওয়াত করছে, বড় বড় পণ্ডিতদেরকে দাওয়াত করছে, যে নির্ধারিত সময়ের মধ্যে সবাই আসছে। আগামীকাল ধরেন দিনের 12টা বাজে ফিতেকারি ঢুকবে, উদ্বোধন হবে। আমন্ত্রিত মেহমান সবগুলো তো আগে চলে আসছে। এই রাত্রে রাজপ্রাসাদের যত পুলিশ মিলিটারি দেহরক্ষী সবাইকে ডাকছে, ডেকে বাচ্চা মিটিং করতেছে। সারা দুনিয়ার যত দামি মানুষ সবগুলো এখন আমাদের রাজপ্রাসাদের ভিতরে, তো কালকে তাদের সাথে সকালবেলা আমার মিটিং হবে। 12টার সময় এই ব্যস্ত উদ্বোধন হবে। কালকে যেন কোনো মোল্লা টাইপের মানুষ ঢুকতে না পারে, এদেরকে একদম কড়া নির্দেশনা দিয়ে দিয়েছেন। বাচ্চা কি করছে, সমস্ত মেহমানদেরকে নিয়ে বসছেন, অন্য বাদশাদেরকে নিয়ে বসে কৌশল বিনিময় করতেছে, কথাবার্তা বলতেছেন। বলতে বলতে 12টা বাজে উদ্বোধন হবে, 10 মিনিট আগে দেখতেছি একজন মোল্লা টাইপের মানুষ, জামো ময়লা, কোথায় হেঁটে যেখানে বাদশা সবাইকে নিয়ে কথা বলতেছেন ওইদিকে চলে আসতেছে। যখন চলে আসতেছে বাদশা তো তাকে দেখার সাথে সাথে এক রাগ সামলাইতে পারতেছে না। তাদেরকে কালকে কি হেদায়েত দিলাম, এখন দেখো সে কেমনে ঢুকলো। সারা দুনিয়ার বাদশাদের সাথে আমি বসে মিটিং করতেছি, এখানে সে কেমনে আসতেছে। মনে মনে গোসায় ফুলতেছে। দেখতেছি আস্তে আস্তে একদম বাদশার পাশে এসে দাঁড়াইছে। বাদশাকে এসে বলে, বাদশা সাহেব আপনার সাথে একটু কথা আছে। এই কথা বলার সাথে সাথে বাদশা রাগান্বিত হয়ে গেছে। বাদশা বলে, এখন কথা বলার সময়? সারা দুনিয়ার বাদশারা সবাই আসছে, 10 মিনিট পর ব্যস্ত উদ্বোধন হবে, সারা দুনিয়ার বাদশারা সবাই বসা, তাদের সাথে আমি কথা বলতেছি, এখন কথা বলার সময়? তোমাকে ডুবতে দিছে কে? একদম রাগ হয়ে গেছে। তোমাকে ডুবতে দিছে কে এটা বলার সাথে সাথে ওই মোল্লা সে বলে, আমি কারো গড়ে ঢুকার যদি এরেদা করি আমার কাছে কারো থেকে পারমিশন নেওয়া লাগে না। এই কথা বলার সাথে সাথে বাদশার পায়ের থেকে মাটি সরে গেছে। তো বাদশা বলে, তুমি কে? আমার নাম হলো মলকুল মউত। তো তুমি কি জন্য এসেছ? তোমার রূহ কবজ করার জন্য। কি আমার রূহ কবজ করার জন্য? আজকে 15 বছর মেহনত করে ব্যস্ত বানাইছি, সারা দুনিয়ার যত সুন্দর জিনিস আছে সবগুলো সেখানে এনে ফিট করেছি। সারা দুনিয়ার বাদশারা সবাইকে দাওয়াত দিয়ে এনেছি। 12টা বাজে এই উদ্বোধন হবে, এখন কি রূহ কবজ করার জন্য আসছেন? ঠিক আছে, আমাকে 10টা মিনিট সময় দেন, সবাইকে নিয়ে একটু উদ্বোধন করে নিয়ে, এত কোটি কোটি টাকা খরচ করে এটা করছি, একটু উদ্বোধনটা করে নি, তারপর আপনি রূহ কবজ করে নিয়ে। তো মলকুল মউত বলে, বাদশা সাহেব আমার হাতে অতটুক সময় নাই, অতটুক সময় আমার হাতে নাই। এ কথা বলার সাথে সাথে বাচ্চা বলতেছে, আচ্ছা এত কোটি কোটি টাকা আমি সেখানে খরচ করছি যে ফুরাটা আমিও ভিতরে ঢুকি দেখিনি, আমাকে এতটুক সময় দেন, 2 মিনিট। এই গেট দিয়ে ঢুকবো, দৌড়ে ওই গেট দিয়ে বের হব।
একটু আমি দেখে আসি, যেখানে আমি 600 কোটি টাকা সেখানে খরচ করেছি, কেন কীভাবে সুন্দর হয়েছে একটু দেখে আসি। এটা বলে চেয়ার থেকে উঠতে সে দৌড় দিছে। দৌড় দিয়ে ওই ঘরের মধ্যে একটা কদম রাখছে আর একটা কদম বাইরে। ওই সময় আজরাইল তার রূহ কবজ করে ফেলছে, দরদ করে এখানে পড়ে গেছে। কথা বুঝে আসছে তো? আজরাইল যদি কারো ঘরে ঢুকার জন্য এরাদা করে, সে যত বড় লোক হোক না কেন তার কাছে পারমিশন নেওয়া লাগে না। আজরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়িয়ে ঘরে ঢুকার জন্য পারমিশন চাইতেছে। আজরাইলের জীবনের মধ্যে উনি প্রথমবার ঘরে ঢুকার জন্য পারমিশন চাইতেছে। ডাক দিলেন, কত ঘরে ঢুকার ইজাজত আছে, পারমিশন আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। ফাতেমা বলেন, আমার আব্বা খুব অসুস্থ, কারো সাথে কথা বলার শক্তি রাখে না, কাঁধে কাঁধে গরু ঢুকার ইজাজত নাই। এই উত্তর শোনার পর আজরাইল ইসলাম আবার ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের ন্যায়কে উত্তর দিলেন। এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়া দাও। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। ঢুকে হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর হুজুর সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য। কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য বলছেন। সেটা কি? আপনি যদি রাজি থাকেন, আমাকে রূহ কবজ করার জন্য হুকুম করা হয়েছে, আর আপনি যদি রাজি না থাকেন, আমাকে রূহ কবজ করার থেকে নিষেধ করা হয়েছে। এই কথা বলার সাথে সাথে হুজুরের পাশে হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। তো হুজুর ফরমান, কেন? তো জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 7 আসমান 7 জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। আপনি হ্যাঁ বলে দেন। এ কথা বলার পর হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের জিম্মেদারি খেয়ে নেবে। দেখেন কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন রূহটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, আমরা কি করি বললাম? আকল বুদ্ধি যুক্তি চাই না, ওই নবীর রেখে যাওয়ার নামাজটা পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা, ওই নবীর তরিকা অনুযায়ী চলা, আকলে বুদ্ধি যুক্তি চায় না। তো জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই প্রশ্ন করেছেন
এই প্রশ্নের উত্তর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কারো কাছে দেওয়ার ক্ষমতা নেই। তো এই হুজুর ফরমান, হে জিবরাইল, তাইলে তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করি আসো। সে লম্বা ঘটনা আমি বাটি করে বলতেছি। তো জিবরাইল এসে দৌড় দিয়েছে, আসছে। আসার পর জিজ্ঞেস করতেছে, হে জিবরাইল, আল্লাহ তাআলার দরবারে গিয়েছ? কত গিয়েছি। জিজ্ঞেস করেছ? করেছি। কি উত্তর দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা খোদ নিয়ে নিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, আজকে আমাদের কি অবস্থা হইত। কথা বুঝে আসছে? তুই যখন উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন, এই খবর শুনছেন, হুজুরের দিলের মধ্যে শান্তি আসছে। তো হুজুর হ্যাঁ বললেন। হ্যাঁ বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম হুজুরের সিনে মুবারকের পাশে বসলেন। সিনে মুবারকের পাশে বসে ডান হাতটা হুজুরের সিনে মুবারকের উপর রাখলেন। ডান হাতটা হুজুরের সিনে মুবারকের উপর রাখার সাথে সাথে হুজুর ফরমান, হে আজরাইল, তুমি আমার সিনের উপর কি রেখেছ, কি রেখেছ? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সিনের উপর, সিনে মুবারকের উপর আমার ডান হাতটা রেখেছি। হুজুর ফরমান, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দুটোটা একত্রিত হয়ে গেছে, দোনোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে। সহ্য করতে পারবো? এভাবে বলতেছে যে দোনো জাহানের সরদার আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই উনি যদি এভাবে বলে আমাদের কি অবস্থা হবে? কথা বুঝে আসছে? এই কথা বলার সাথে সাথে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, আপনার থেকে সহজ মত আল্লাহ তাআলার কারো জন্য রাখেন নাই। এ কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, হে আজরাইল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত যদি আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে না। দেখেন কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন রূহটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আমরা কি করি বললাম? এ কথা বলার পর কিতাবের মধ্যে লিখতেছেন, ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুঁশ হচ্ছেন, একবার বেহুশ হচ্ছেন, একবার হুঁশ হচ্ছেন, একবার বেহুশ হচ্ছেন। ওই সময় দোনোটা হাত কষ্ট করে উপরের দিকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত আপনি আমার জন্য নির্ধারিত রেখেছেন। আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। ইয়া আল্লাহ, আমার উম্মতের যত নরনারী কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবেন, সবার মৌতের সময় যতগুলো কষ্ট আপনি তাদের তকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, ইয়া আল্লাহ, সমস্ত কষ্টগুলো আপনি আমার থেকে উসুল করে নেন। আমার গুনাহগার উম্মতদেরকে এই মৌতের কষ্ট থেকে রেহাই দান করে। কেমন দয়ার নবী পেয়েছিলাম।
কেমন রহমতুল্লিল আলমিন पैगंबर পেয়েছিলাম। वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों का बरलाने वाला। भाई যে নবীর উসিলে এত দামি হইলাম, যে নবীর উসিলে এত ইজ্জতওয়ালা হইলাম, যে নবী আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, আমরা কি করে ভুললাম? আকল বুদ্ধি যুক্তি চাই না। ওই নবীর রেখে যাওয়ার নামাজটা পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা, ওই নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়া, ওই নবীর তরিকা অনুযায়ী চলা, আকল বুদ্ধি যুক্তি চাই না। আজ থেকে আমিও ওয়াদা করি, আপনারাও ওয়াদা করেন, আজ থেকে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য তৌফিক দান করুক, এবং হুজুরের সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দান করুক, এবং হুজুরের তরিকা অনুযায়ী হায়াতটা কাটানোর জন্য তৌফিক দান করুক, এবং হুজুরের উপর বেশি বেশি করে দরুদ পড়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।